আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তাহাস ব্লগ। আজকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমি একটা নতুন ব্লগ দিব। এই ব্লগটা প্রথম আমার তো পাশে থাকুন। আজকে আমাদের দেখাবো হচ্ছে আমাদের ছাদে কী কী টাইপের গাছ আছে, কীরকম এবং বৃষ্টির সময় কেমন দেখা যায়, আর হচ্ছে আমাদের ছাদ হচ্ছে কিরকম দেখতে, ছাদের পরিবেশ কেমন, সব দেখাবো আজকে। যেহেতু এখন বর্ষাকাল চলতেছে, এজন্য পুরো ছাদ ভিজে, কারণ একটু আগেও বৃষ্টি হলো। বৃষ্টি শেষ হলো, আমি আসলাম ছাদে। তো দেখাই আপনাদের ছাদটা ঘুরে, অর্ধেক মনে এখনই দেখাই দিছি। তো ফার্স্টে আমাদের ছাদ হচ্ছে এরকম, এইটা হচ্ছে গেট আমাদের ছাদের। চেয়ার আছে, বসি। আমাদের ছাদ দেখতে কিছুটা এমন। কিছুক্ষণ আগে বৃষ্টি হলো, এই দেখেন। তো আমি আমাদের ছাদের আগে এই পাশটা দেখাচ্ছি কেমন। এই পাশটাতে প্রথমে হচ্ছে আমাদের আছে হচ্ছে দুইটি কলা গাছ। এই দেখেন, কলা গাছের নতুন পাতা বের হয়েছে, অনেক সুন্দর লাগতেছে দেখতে। বাসার মধ্যে কলা, ওয়াও, জিনিসটা কিন্তু একটা খুব সুন্দর ব্যাপার। তারপরে হচ্ছে দেখেন, এখানে আছে হচ্ছে আমাদের মরিচ গাছ। আমরা অলরেডি 2বার মরিচ পেয়েছি, অনেক মরিচ পেয়েছি। আর উপর দিকে গেছে একটা করলা গাছ। আর একটা জিনিস আছে, নিচে আছে হচ্ছে আমাদের স্ট্রবেরি গাছ। স্ট্রবেরি খাইতে খাইতে আমাদের পুরা শেষ। স্ট্রবেরি গাছটা তাও বাঁচে আছে, এটি অনেক। তারপর এখানে মাটি দিয়ে কি অবস্থা হয়েছে। আমাদের এখানে আছে হচ্ছে গন্ধ পাতালের গাছ, এই যে। অনেক সুন্দর গাছটা। এখানে আরেকটা দিয়ে উঠছিল, বুঝছেন, ওটা নষ্ট হয়ে গেছে। এই পাশে আহামরি কিছু নাই, এই পাশে আমি বেশি আসি না। এই যে এই পাশের লুক অত বেশি সুন্দর না। দেখেন গাইস, নিচে কি জানি পড়ে আছে, আর এটা আমাদের সবসময় পড়ে থাকে। এটা আমি বুঝতে পারতেছি না এটা কি। এটা যে কি আসলে আমি বুঝতে পারতেছি না। এটা হচ্ছে টমেটো। বড় বড় যে টমেটোগুলো আছে না, ওগুলা আমি ওগুলা দিয়ে দিচ্ছি। আমাদের একটা মুরগির খামার আছে, এই যে দেখতে পাচ্ছেন। ওরে আল্লাহ, আমার কাছে আসলো। এবার দেখি খাচ্ছে, ওরা খাক। আরো আছে এখানে, এই যে আমাদের মুরগির খামারটা। এটা মেনলি হচ্ছে আমাদের এই মুরগির খামারটা বানানো হয়েছিল হচ্ছে কবুতরদের জন্য, বাট আমাদের মুরগি রাখছে এখানে। কবুতরও আছে, কবুতর নাই এমন তো কোনো কথা না, কবুতরও আছে। আচ্ছা, বাদ দিয়ে সব দেখাই এখন আমাদের খামারটাকে ভালো করে। এই যে আমাদের খামারটা, আমরা প্রায় প্রত্যেক দিনই ডিম পাই। আমাদের আর ডিম কিনতেই হচ্ছে না। প্রত্যেক দিন 2টা করে তো ডিম পাবো, 2টা করে পাবো, মাঝে মধ্যে 3টে করে পাই। তো মিস নাই প্রত্যেক দিন। আর হচ্ছে এখন একটু বৃষ্টি পড়া শুরু করছে। আমি এই পাশটা দেখাচ্ছি। এই পাশটাতে আছে হচ্ছে একটা কমলা গাছ, ওইখানেও দেখেন। এই ছাদে অনেক পাখি আছে, বুঝছেন, কবুতর আছে। এখানে আসে পাতা খেয়ে যায় বারবার করে। এই যে এখানেও আছে, আবার
এইখানেও আছে 3টা। আমরা হচ্ছে এটা নিয়ে আসছিলাম একটা জায়গা থেকে, মনে নেই আমার জায়গার নামটা। হ্যাঁ, এখন আমি দেখাচ্ছি হচ্ছে আমাদের হচ্ছে পেয়ারা গাছ। এই পেয়ারা গাছটা অনেক বড় হয়েছে, মাশাআল্লাহ। তুমি মাশাআল্লাহ বলবেন, মানে এত বড় হয়েছে ভেঙে যাচ্ছে ডালটা। আমি এটা অনেক দাবাই দেওয়ার চেষ্টা করতেছি। এই যে প্রথমে যখন আনছিলাম পেয়ারা গাছটা, আমি ভাবছিলাম এই পেয়ারা গাছ হবে না, মরে যাবে। একজন দিছিল, আমার একটা চাচু দিছিল, ভাবছিলাম হবে না, মরে যাবে। কিন্তু পেয়ারা গাছের যে সুন্দর অবস্থা হয়েছে 1 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে দেখেন গাছটা কত সুন্দর হয়েছে। মানে সামনের বছর ইনশাল্লাহ ফল পাই যাব যে কোনো একটা টাইমে। এখন হচ্ছে আমাদের লেবু গাছের এইদিকে যাই। এই যে লেবু গাছ, অনেক লেবু আছে, অসংখ্য লেবু আছে এই গাছে। এখানেও পাতা আছে, এখানে পুরো এই গাছটা মোট এত বড় দেখতে পাচ্ছেন আপনারা। এখানেও আছে লেবু, অনেক আছে লেবু। আর এর পাশে আছে তুলসী পাতা। এখানে একা একাই হয়ে গেছে ফুল গাছ, নয়নতারা, কচু গাছ। আর এখানে আছে হচ্ছে, এইটার নাম জানেন তো কি? আপনারা কমেন্ট করবেন তো। এটার নাম হচ্ছে, আমি বলে দিচ্ছি, এটার নাম হচ্ছে পাথরকুচি। আর এখানে একটা কি সুন্দর একটা গোলাপি কালার নয়নতারা ফুটে আছে। আমার হচ্ছে মোবাইলের স্ক্রিন শেষ, মানে এত পরিমাণে বৃষ্টি পড়তেছে, মানে টিপ 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 করে বৃষ্টি পড়তেছে। তো তাও করি ভিডিওটা। আর এখানে আছে হচ্ছে অ্যালোভেরা গাছ, এটা দেখাতে বলেছিলাম। আর এই তুলসী পাতার জাতটা অনেক ভালো। এইখানে মেহেদি পাতার গাছ লাগাইছিল আম্মু, বাট হয়নি। আমি একদিন হচ্ছে এই পুঁইশাকটা দেখুন কত বড় হয়েছে, দেখছিলাম যে কিসের জানি, এই যে দেখেন এই জায়গাটাতে কিসের জন্য বীজ পড়ে আছে। আমি নিয়ে ওই টবের মধ্যে লাগাই দিয়েছিলাম, এখন অনেক হয়ে গেছে। তার মানে ওইটা পুঁইশাকের গাছ ছিল। আরেকটা জিনিস দেখাচ্ছি আমি, মানে এই ভিডিওটা হচ্ছে এই ভিডিওর জন্যই করা, মানে যে জিনিসটা দেখাবো ওই জিনিসটা মানে ভিডিওর জন্য করা। দেখেন এই গাছটার কি অবস্থা, দড়ি মড়ি দিয়ে বাইরে আমার আম্মু কি করছে দেখেন। বাট মাশাআল্লাহ কি সুন্দর ড্রাগন ফল হয়েছে দেখেন। বৃষ্টি বাদলের দিনে, মানে এটা বর্ষাকালে কেন হইতে হলো ভাই, একটু আগে হলে হইতো না? আমি এখন ভয় আছি যখন এটা বড় হবে, মানে যখন সাদা একদম বড় হয়ে যাবে, ফুল হয়ে যাবে, তখন যদি বৃষ্টি হয় তখন তো মানে ওই এক রাতের মধ্যে নষ্ট হয়ে যাবে। আমি এটা নিয়ে খুব টেনশনে আছি। আমি এটা দড়িটা খুলে দিতে যাচ্ছি, বাট আমার আম্মু নাচতে নিষেধ করেছি। এখানে আছে একটা তুলসী পাতা, এটা হচ্ছে সাদা জাত, ঘাস হয়ে গেছে। আর এই পাশে আগে বালু ছিল, দেখেন এই যে বালু, কিন্তু ঘাস হয়ে গেছে, অনেক সুন্দর লাগছে দেখতে। প্রত্যেকদিন বিকালবেলা এসে আমি হচ্ছে পানি দিয়ে যাই, আবার মাঝে মধ্যে দিই না। তো আমাদের ছাদটা এই পাশ থেকে অনেক সুন্দর লাগে, দেখাচ্ছি আমি। অনেক সুন্দর। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, একটু বেশি বড় হয়ে গেল মনে হয়। তো বাই বাই।